বিশ্বাস করুন, এই বালক কিন্তু সাধারণ বালক নয়। কিন্তু ভদ্র, আমরা যে এই বালককে অসাধারণ প্রমাণ করতে চাইছো তোমরা, কিন্তু কেন? তোমাদের কি বিশেষ কোনো উদ্দেশ্য আছে? এ আপনি কি বলছেন ভদ্র? আমার মন বলছে তোমাদের এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে। আর ওই বালক এই ষড়যন্ত্রের একটা অংশ মাত্র। একবার এই সংজ্ঞাহীন বালকের দিকে ভালো করে চেয়ে দেখুন। ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়েও কি আপনার এই ষড়যন্ত্রের কাহিনীর কথা মনে আসছে? ভগবান তথাগতর কাহিনী শুনতে শুনতেই ও অজ্ঞান হয়েছে, ওর ভাব সমাধি হয়েছে। যদি সম্ভব হয় আপনি দয়া করে ওকে সুস্থ করে তুলুন। জয় ভগবান তথাগতের জয়। 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 বাছা, বাছা, কি হয়েছিল তোমার? এখন শরীর ঠিক লাগছে? লোকনাথ, এক্ষুনি এক্ষুনি ওকে জল দাও। জল পান করলে হয়তো এক্ষুনি। না, তোমরা আমার জন্য এতটা উতলা হও না। আমি একদম ঠিক আছি। এরা সকলে বলছে তুমি নাকি ভগবান তথাগতর জীবন কাহিনী অভিনয় দেখে সংজ্ঞা হারিয়েছ। কেমন দেখলে যে তুমি তোমার বাহ্যিক জ্ঞান ধরে রাখতে পারোনি? আমি দেখলাম এত কষ্ট, মানুষের এত কষ্ট লাঘব করার জন্য ভগবান তথাগত সব কিছু ত্যাগ করলেন। রাজবেশ ত্যাগ করলেন তিনি, কঠোর তপস্যায় নির্বাণের পথ খুঁজলেন। এত কিছু দেখলে ও কি বুঝলে তুমি হে বালক? বুঝলাম আমি ভগবান তথাগত হতে চাই না। কি? তুমি ভগবান তথাগত হতে চাও না? সত্যি সত্যি তোমার সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। ভগবান তথাগত হওয়ার যোগ্যতা আছে তোমার? আমি যা বুঝেছি তাই বলছি মাত্র, সত্যি কথাই বলছি। তাই নাকি? সত্যি? তাহলে শুনি, কি তোমার সত্যি? স্পষ্ট করে বলো।
প্রমাণ তথাগতর থেকে আমার পথ আলাদা। নির্বাণের পথে মানুষের রোগ জড়া দুঃখের নিবারণের পথ খুঁজেছিলেন, কিন্তু আমি তো সামান্য লোকনাথ, আমি যে মুক্তি চাই না। আমি চাই মানুষের পাশে থেকে তাদের দুঃখ কষ্ট দূর করতে। সেই উদ্দেশ্যেই আমি সাধনা করতে বেরিয়েছি। তাহলে আপনিই বলুন তো, আমার পথ কি পৃথক হলো না? সব কথা তোমাকে কে শিখিয়েছে? কেউ শেখায়নি গো, এই যে আমার মনের কথা। বালকের মুখে এসব ভাব গম্ভীর কথা অসহ্য। যাও যাও, চলে যাও, যেখানে খুশি গিয়ে সাধনা কর। যেতে তো আমাকে হবেই, কিন্তু তার আগে যে আমার একটা কাজ বাকি আছে। কি কাজ? ওই পবিত্র লিপির বাকি অংশটা যে আমাকে খুঁজে বার করতে হবে। লিপির বাকি অংশ খুঁজবে? কিন্তু কার জন্য? নিজেকে মহান প্রমাণ করার জন্য? সকলের কাছে নিজেকে বিস্ময় ভালো প্রমাণ করার জন্য বুঝি? না গো, ওই লিপির অংশ আমি নিজের জন্য খুঁজব। ওই লিপির দুই অংশ মিলিয়ে আমি সবটা দেখতে চাই। আর তুমি তো আমাকে বলেছিলে আমার মধ্যে জিজ্ঞাসা নেই। তুমি তো আমায় শিখিয়েছিলে প্রশ্ন করতে, তাই তো আমি খুঁজতে চাই। ও, তুমি আমার মনকে খুশি করার চেষ্টা করছো। বালক, সেই চেষ্টা বৃথা হবে। এরা সকলে তোমাকে মহাপুরুষ মনে করলেও আমি তা মনে করি না। তাই তোমার এই চেষ্টা বৃথা হবে। লিপির বাকি অংশ উদ্ধার করা তোমার পক্ষে সম্ভব না। না, অসম্ভব নয়, আমি পারবো। গুরুর আশীর্বাদ আমার পাথে। বেশ, তোমাকে আমি বাধা দেব না, কিন্তু এর ফল কি হবে আমি জানি। লিপির বাকি অংশ অনুসন্ধান করে এবং ব্যর্থ হয়ে তুমি হতাশ হয়ে পড়বে। না, আমি হতাশ হব না। সাধনার পথে হতাশ হতে নেই বলেই আমি জেনেছি ওই লিপির অংশ আমি খুঁজে ঠিক বের করব। তুই এত বড় প্রতিশ্রুতি কেন দিতে গেলি লোকনাথ? ওই লিপি কোথায় আছে না আছে তা কি তুই জানিস? না গুরুদেব, তা তো আমি আসলে জানি না। তাহলে তুই কি বিশেষ কোনো নির্দেশ পেয়েছিলি? মানে ঈশ্বরের কোনো নির্দেশ? না গুরুদেব, তা তো পাইনি। তবে আমার মন বলছে ওটা আমারই কাজ। ওই লিপি আমাকে উদ্ধার করতেই হবে। কিন্তু লোকনাথ, যদি তুই খুঁজে না পাস তাহলে কি হবে? নারবিন, অমন কথা আমি আর মনেও আনতে চাইছি না। ওই লিপি আমাকে উদ্ধার করতেই হবে, আর ওই লিপির রহস্য আমাকে জানতে হবে। যতক্ষণ না ভগবান তথাগতর বাণী আমি জানতে পারছি, ততক্ষণ যে আমার মন শান্তি পাবে না। আর আমার সাধনার পথও থাক বাচ্চা, থাক, অনেক হয়েছে। আর নয়, এমনিতেই তোমার শরীরের উপর দিয়ে কত ধকল গেছে। ঠিক বলেছ ছোট সন্ন্যাসী,
এখন কিছু মুখে দিয়ে নাও, তারপর একটা লম্বা ঘুম দাও। ঘুমের শেষে দেখবে শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। আমি তেমন ক্লান্ত হয়ে পড়িনি গো, আমার তেমন খিদেও পাইনি, আমি একদম ঠিক আছি। এই কথা বললে হবে? এই ছোট্ট শরীরে ধকলের তো কোনো কমতি নেই। লোকনাথ, কি ভাবছিস তুই বাবা? আমি আসলে লিপির কথাই ভাবছিলাম গুরুদেব। কেবল মনে হচ্ছে আহা, আবার ওই এক কথা। এখন আর ওই লিপি নিয়ে না ভাবলেও চলবে। সত্যিই তো, ঠিকই বলেছি। চল ছোট সন্ন্যাসী, তোরা চল, তোদের একটু বিশ্রামের প্রয়োজন। আমাদের জীবনে 4টি সত্য রয়েছে জানবে। এই 4 সত্য আজ থেকে আর্য সত্য নামে পরিচিতি পাবে। 1, জগৎ দুঃখময়। 2, দুঃখের অনেক কারণ রয়েছে। 3, দুঃখ নিবারণ সম্ভব। 4, দুঃখ নিবারণের পথ বা মার্গ রয়েছে। আমাদের এই জগৎ সংসারে সমস্ত দুঃখ থেকে আমরা নিবারণ পেতে পারি নির্বাণের মাধ্যমে। লিপির বাকি অংশ অনুসন্ধান করে এবং ব্যর্থ হয়ে তুমি হতাশ হয়ে পড়বে। না, আমি হতাশ হব না। সাধনার পথে হতাশ হতে নেই বলেই আমি জেনেছি ওই লিপির অংশ আমি খুঁজে ঠিক বের করব। না না, আমাকে পারতেই হবে। এই খোঁজার সুযোগ আমি কিছুতেই ছাড়ব না। আমাকে পারতেই হবে। লিপির ওই বাকি অংশটা আমাকে খুঁজে বের করতেই হবে। কি হলো লোকনাথ, কি হয়েছে? অমন করছিস কেন? আসলে গুরুদেব, আমার মনগুলো অশান্ত হয়ে রয়েছে। একবার আমি বাইরে যেতে চাই। বাইরে? এই রাতের আধারে? কেন? একবার খোলা আকাশের নিচে বসে মহাকালকে ডাকতে চাই। তাহলে হয়তো আমার মনটা শান্ত হবে। তোমরা কেউ দয়া করে আমাকে বাধা দিও না, যেতে দাও না গো। কিন্তু না না না, এখন তুমি এইভাবে। আমার কিচ্ছুটি হবে না গো, তোমরা বরং ঘুমো, আমি যাই। শোনো বাবা, শোনো। ছোট সন্ন্যাসী শোনো। লোকনাথ, লোকনাথ শোন, আমার কথা শোন। এইভাবে ছেলেটা কোথায় বেরিয়ে গেল? ভগবান তথাগত থেকে আমার পথ আলাদা। উনি নির্বাণের পথে মানুষের রোগ জড়া দুঃখের নিবারণের পথ খুঁজেছিলেন, কিন্তু আমি তো সামান্য লোকনাথ। আমি যে মুক্তি চাই না, ওই লিপির অংশ আমি খুঁজে ঠিক বের করব। সেই বালক নিজে থেকে সব কথা বলতে পারল, কিন্তু কেমন করে? এ কি সত্যি ওর মনের কথা, নাকি অন্য কারো শেখানো বলি? না 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 না, তা তা হতে পারে না। এটাও নিজের কথা নয়। আমার মন বলছে ওই বালকের সঙ্গে অন্য কোনো রহস্য জড়িয়ে আছে। কিন্তু এই সামান্য বালক এত আত্মবিশ্বাস পায় কি করে? লোকে যা বলছে সেটা যদি সত্যি হয়, তাহলে
লোকনাথ নামক বালকের বিষয়ে আমি কি একটু বিশেষভাবে কৌতূহলী হয়ে পড়ছি? আজ আমার মন সত্যিই বড় অশান্ত হয়ে রয়েছে। আমাকে ওই লিপি উদ্ধার করতেই হবে, আর ওই লিপির সব কথা আমাকে জানতেই হবে। হে মহাকাল, আমার মনকে তুমি শান্ত করো প্রভু, সঠিক পথের দিশা দেখাও তুমি। ওকে, এমনটা কেন হচ্ছে? গুরুদেব, তাড়াতাড়ি এসো, একবার এখানে এসো। গুরুদেব! লোকনাথ, লোকনাথ কি হয়েছে বাবা? ওরকম ভাবে বেরিয়ে এলি, এত উতলা হয়েছিস কেন? ওই দেখো গুরুদেব, কালপুরুষের পায়ের কাছ থেকে তারাটা কেমন ভাবে সরে যাচ্ছে। এমন হচ্ছে কেন গুরুদেব? দেখো। এ কি, সত্যিই তো? এ তো লুব্ধক, সর্বদা কালপুরুষের সঙ্গে সঙ্গে থাকে। কিন্তু লুব্ধক ছাড়া কালপুরুষ তো অসম্পূর্ণ রে। এমন আশ্চর্য ঘটনা কেমন করে ঘটতে পারে? হে মহাকাল, এ কোন দুর্বিপাক, কোন বিপদের সংকেত দিচ্ছ তুমি? বিপদ, ঘোর বিপদের সংকেত। মহাপ্রলয়ের আগমন কি ঘটতে চলেছে হে ঈশ্বর? কি লুব্ধককে তো আর দেখাই যাচ্ছে না। মহাকাশের আধারে লুব্ধককে হারিয়ে গেল। কালপুরুষ তো তাহলে অসম্পূর্ণ হয়ে পড়লো। কিন্তু গুরুদেব, লুব্ধক কে? লুব্ধক হলো এক কুকুর। কালপুরুষের সঙ্গে সে সদা সর্বদা থাকে। লুব্ধক ছাড়া কালপুরুষ যে অসম্পূর্ণ রে। কিন্তু আজ হঠাৎই এমন করে সে আকাশের আধার কোলে হারিয়ে গেল কেন? সেটাই তো। কোথায় গেল এই লুব্ধক? কেন গেল এমন ভাবে? কেন সে আকাশের কোলে এমন ভাবে নিজেকে লুকিয়ে ফেললো? কেন এভাবে কালপুরুষ অসম্পূর্ণ হয়ে পড়লো? এমন অমঙ্গল কেন হলো? এ কি আমার কোনো দোষে? আমি কি কোনো বড় ভুল করলাম? কালপুরুষ এমন ভাবে অসম্পূর্ণ হলো? না না, সবার জীবনে বিপদ নেমে আসবে না তো?
মহাকাল, ফিরিয়ে দাও লুব্ধককে, ফিরিয়ে দাও তুমি। লুব্ধক ছাড়া কালপুরুষ যে সত্যি অসম্পূর্ণ। গুরুদেব, বাছা আমার গেল কই? লোকনাথকে তো দেখতে পাচ্ছি না। এখানে তো কোথাও নেই। লুব্ধককে নিয়ে আমরা এতটাই চিন্তিত ছিলাম যে লোকনাথের দিকে লক্ষ্য রাখা হয়নি। কিন্তু গভীর রাতে ছেলেটা গেলেই বা কোথায়? ওর আবার নতুন করে কোনো বিপদ হবে না তো? এটা আমি কোথায় এলাম? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না।